তোমরা দেখে বুঝতেই পারছো আবার আমরা কৃষ্ণা অ্যাকোরিয়ামে চলে এসেছি। আজকে আসার মেন উদ্দেশ্য বা কারণ হচ্ছে, আমার তো তোমরা বাড়িতে দেখিয়েছো যে একটা 2 ফুটের ট্যাঙ্ক আছে, সেটাকে চেঞ্জ করে 2.5 ফুট করবো আর অন্য রকমের কিছু কালেকশন রাখার চেষ্টা করব। সেই জন্য ওর কাছে এসেছি যে একবারে সামনে ওইখানে দেখো একদম অ্যাকোরিয়ামের কাঁচ রেডি করা আছে, এখন বানাবো তারপর বাড়ি নিয়ে যাব। যেহেতু একটা টেম্পারেচার চেঞ্জ হচ্ছে সেজন্য অর্কর কাছে এখন কালেকশন একটু কমই আছে, মানে তোমাদেরকে একটু দেখিয়ে দিতাম। তাও যতগুলো আছে সেগুলো সব তোমাদেরকে দেখিয়ে দেবো। এরপর আস্তে আস্তে যখন গরম বাড়ছে এবার কালেকশন বাড়বে, তাই তো? নতুন নতুন অনেক রকমের ফিশ কালেকশন তোমরা দেখতে পাবে। আজকে মেনলি আসার কারণ তো হচ্ছে এই যে ট্যাঙ্কটা বানিয়ে নেবো, তারপর বাড়িতে যাবো, সেট আপ করবো। এটাই হচ্ছে আমাদের এই ভিডিওর মেন উদ্দেশ্য। তো সেটাই চলো শুরু করা যাক। এই শুরু হয়ে গিয়েছে রেডি করার কাজ, খুবই আলতোভাবে করতে হবে, একটু ঠোকা লাগলে গেল, পুরো চলে গেল। আঠাটা আছে ডাউন সিল, একদম সবচেয়ে বেস্ট আঠা। এটা দিয়ে মানে অ্যাকোরিয়াম বানানো বেস্ট। আচ্ছা, খুব রিস্কি হয়, একটু এদিক ওদিক হলে না জল বেরোনোর চান্স 100%। এই যে কাঁচটা বসে গেল, ঠিক আছে, এই যে খাপে খাপে এই যে গ্যাপ পড়ছে ক্লিয়ার, এই ক্লিয়ারটাই ম্যাক্সিমাম কাছে ওখানটা দিতে পারে না। এই ক্লিয়ারটাই নেই। এটা যদি একটু এদিক ওদিক হয়ে যায় কাঁচ সেটিং হবে না, মাছ বসবে না, জল লিক করবে আরো চাপ। এই যে গ্লাসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 5mm এর গ্লাস, 6mm দিয়েও হয়, কিন্তু ওইটা দেখলাম যে অনেকটা ভারী হবে, আমাকে তো পরে পরিষ্কারও করতে হবে, সেহেতু দেখলাম এটাই ঠিক আছে, প্রবলেম কিছু নেই। তার জন্য একটা সলিউশনও আছে, সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দেবো যে কী করতে হবে। সেটিং করে এটা এক রাউন্ড হলো, এটা আর এক রাউন্ড হলো। যাতে কোনোভাবেই জল না লিক করতে পারে। এই সাইজটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 6mm, আমি যেটা বানালাম ওইটা তোমরা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে 5mm। খুব বেশি তফাৎ নেই, কিন্তু হ্যাঁ একটু তো মোটা আছে। কাঁচগুলো জল পাওয়াতে কাঁচগুলো একটু চওড়া হবে তো বাড়বে বাইরে থেকে। ওইটাকে সাইডে দিতে হবে নাকি আর একটু মাঝখান করে? না, এইটাই, এই পজিশন দু সাইডে তো থাকবে, অসুবিধা কিছু হবে না। টানাটাকে এইটা মাঝখান থেকে, মানে এখানে সাইড থেকে দিচ্ছি না, একটু গ্যাপ রেখে দিচ্ছি যাতে এটা তোলার সময় যাতে হাতটা ঢুকে এখানে গ্রিপটা যাতে পাওয়া যায়, ঠিক আছে, সুবিধা হয়। ওই সাইডে তো তোমরা দেখে নাও সেম করা হয়েছে, জাস্ট একটার মধ্যে এটা হচ্ছে 2.5 ফুট ট্যাঙ্কটা পুরো রেডি। এরপর এখন মোটামুটি 48 ঘন্টা চলে আসবে। এখন পুরোপুরি এটাকে রেস্টিংয়ে রাখতে হবে, এটার উপর কোনো ছেড়ছাড় করলে হবে না, নাহলেই গেল। যাই হোক বেশ সুন্দরই লাগছে, শুকাক।
এখন যে কালেকশনগুলো আমরা দেখতে পাচ্ছি সবই সোল্ড আউট, তাই তো? ম্যাক্সিমাম সোল্ড আউট। তাহলে আবার নতুন কালেকশন আসুক, তারপর আবার না হয় একদিন আসা যাবে। এর আগের ভিডিওটা যেটা দেখালাম সেটা হচ্ছে 2 দিন আগেকার, যখন অ্যাকোরিয়ামটা তৈরি করছিল। আজকে ও বললো যে নিয়ে চলে যা, একদম শুকিয়ে গিয়েছে, বললো 48 ঘন্টা পর নিয়ে আসছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তারপরে ভিতরে নিয়ে যাবো, তারপর ফুল সেট আপ হচ্ছে সেগুলো তো দেখাবোই। চলো আসছে, দেখা যাক। বাহ, কি সুন্দর। দেখো, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2.5 ফুটের ট্যাঙ্ক, আর এটা হচ্ছে আমাদের 2 ফুটের ট্যাঙ্ক, মানে যেটা আমাদের ছিল। তো এটাকেই চেঞ্জ করে সব ওর মধ্যে যাবে। এর মধ্যে কিছু কিছু জিনিস নিয়ে নেবো, এখানে দিয়ে দেবো। এরপর ওটাকে সাইকেলিং করতে হবে, ততদিন পর্যন্ত ওয়েট করি। তারপরে যখন হয়ে যাবে রেডি তখন দেখাবো। চলো ওয়েট করা যাক। আগের দিন তো তোমাদেরকে দেখালাম রাতের বেলাতে, কালকে এটাকে নিয়ে এলাম। তো তারপরেও বলেছিল যে আজকে দিনটা বাদ দিয়ে তারপর দিন সকালে মোটামুটি 40% মতন জল ভরে এটাকে জাস্ট রেখে দিতে। তো সেটাই করছি, তোমরা দেখে বুঝতেই পারছো। এখন জলটাকে ভরছি, জলটাকে ভরে এখন ওপরে তুলিনি, সেট আপটা পরে করবো। আগে জলটাকে ভরে 2-3 দিন রেখে এই জলটাকে আবার চেঞ্জ করে তারপর আবার মেন সেট আপটা করা হবে। তো 40% মতন জলটাকে ভরে এখন রেখে দিতে হবে 2-1 দিন। আজকে ওর কাছে এসেছি, তো কিছু কিছু জিনিস নেওয়ার জন্য, যেমন পাম্প, ফিল্টার, এগুলো নিতে হবে নতুন ট্যাঙ্কের জন্য। তো ওইটারও 2-3 দিন জল ভরে রাখা হয়েছে। আজকে বলছে এখানে উইডোগুলো কম দামের মধ্যে ভালো আছে, তো দেখি কোনটা নেওয়া যাচ্ছে। আর এখানে টাইগারও আছে, দেখা যাক কি হচ্ছে, কোনটা কি নিয়ে যাচ্ছি। কয়েকটা মাছ ভালো দেখতে পাচ্ছি, নিয়ে চলে যাবো আজকে। 2 দিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে 40% জল রেখে এটাকে ট্যাঙ্কটাকে রেডি করছিলাম। আর যেটা আমাদের পুরোনো সেট আপটা ছিল সেখান থেকে সরিয়ে ওইটাকে এখন বাইরে রাখা আছে। ওইখান থেকে সব কিছু পাথর টাথর যা আছে সব কিছু এর মধ্যে ট্রান্সফার করবো। আমার বললো যে ওই জিনিসগুলো এর মধ্যে দিলে পরে খুব তাড়াতাড়ি ট্যাঙ্কটা রেডি হয়ে যাবে, সেরকমই করছি। আর টেবিলের ওপর এরকম লাগছে ট্যাঙ্কটার, আর পুরোপুরি সেট আপ করি। আর কয়েকটা জিনিসও নিয়ে এসেছি, সেগুলো সব কিছু একবারে ইনস্টল করবো একে একে, সেগুলো সব তোমাদেরকে দেখাবো। সব কিছু রেডি করে নিই, চলো। সেটা পুরো কমপ্লিট, এরপর শুধু জল ভরার পালা। জলটা আস্তে আস্তে ভর্তি হোক। আর একটু বেশি পাথর দিতে হবে, এখন অর্কর কাছে পাথর নেই তাই দেওয়া হলো না, কারণ নিয়ে আসবো, একটু বিকালেই নিয়ে আসবো, তারপরে দিয়ে দেবো আরও পাথর। চলো জলটা পুরোপুরি ভর্তি করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো স্পঞ্জ ফিল্টার ছিল, সেই দুটোকে আমি একসাথে চালিয়ে দিয়েছি। এখানে যেটা পাওয়ার ফিল্টার ছিল সেটাকেও চালিয়ে দিয়েছি। অর্ক বললো এই 3টে ওষুধই কিন্তু এই যখন ট্যাঙ্ক সেট আপ করছি তখনই দিয়ে দিতে হবে। 2.5 ফুটের ট্যাঙ্কের যে পরিমাণ সেই পরিমাণ মতন আমি এটার মধ্যে দিয়ে দেবো, তারপরে এটা সাইকেল হবে। চলো এগুলোকে দিয়ে তারপর সাইকেল হতে হচ্ছে। ফাইনাল লুক দেখো কেমন লাগছে। আমার তো দেখে খুবই সুন্দর লাগছে, কিন্তু হ্যাঁ একটা জিনিস যে এরা সবাই এক জায়গায় হয়ে গিয়েছে, মানে আরও অনেক পরিমাণ এখানে মাছ নিয়ে আসতে হবে, তবে দেখতে ভালো লাগবে। আস্তে আস্তে যত নিয়ে আসবো সবই তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আপাতত এরা এক সাইডে হয়ে গিয়েছে, এখন কিছুক্ষণ টাইম লাগবে। এটা হচ্ছে ফাইনাল লুক, কেমন কি লাগছে তোমরা একবার কমেন্ট করে জানাতে পারো। চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার যখন নতুন নতুন মাছ নিয়ে আসবো তারপর সেগুলো শর্টস ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। এটা হচ্ছে ফুল সেট আপ, একবার দেখে নাও ফাইনাল লুক।